হাই এভরিওয়ান, সিএসএস এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে সিএসএস এর ওভারফ্লো সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সিএসএস এর ওভারফ্লো সম্পর্কে দেখতে হলে আমাদেরকে প্রথমে একটা index.html ফাইল ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা কি করলাম, এখানে একটা index.html ফাইল ক্রিয়েট করে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে একটা ডেভ নিয়ে নেব, এরপর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নেব। ঠিক আছে, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিলাম। এরপর আমরা কিছু লরেম ট্যাগ নিয়ে নিব, লরেম, আবার লরেম, তিনটা লরেম ইপসাম ট্যাগ নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা কি করব, এখানে আমরা যেহেতু এক্সটার্নাল একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে নিছি এবং লিংক করে নিছি, সো আমরা কি করলাম, এখানে ফিগ ট্যাগটা যেটা আছে ওটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এটার একটা উইডথ দিয়ে দিলাম। উইডথ হচ্ছে আমরা দিয়ে দিলাম 300 পিক্সেল। দেন হচ্ছে এটা হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল। ঠিক আছে, এরপর দেখি আচ্ছা, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমরা স্যালমন দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এই যে ফাইলটা আছে ওইটাকে কপি পাত করে আমাদের ব্রাউজারে রান করে দিলাম। রান করার পরে আমরা এরকমভাবে দেখতে পাইতেছি, আমরা এখানে হাইটটা প্রয়োজনে আরেকটু ছোট করে দিই, 100 পিক্সেল দিয়ে দেখি। দেন হচ্ছে আমরা এটাকে রিফ্রেশ করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাইটটা কিন্তু 100 পিক্সেল, কিন্তু লেখাটা অনেক বড় হওয়াতে আমাদের যে হাইটটা আছে এখানে দেখেন যে আমাদের ফি ট্যাগটা আছে, ফি ট্যাগের উইথ হাইট কিন্তু এই যে স্যালমন কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, কালারিং একটা ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ড পর্যন্ত কিন্তু আমাদের লেখাটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, কিন্তু আমাদের ডিপটা বা প্যারাগ্রাফ যে ট্যাগটা আছে ওটার কিন্তু হাইট এতটুকু নাই লেখা অনুযায়ী। সো সেজন্য এটা অনেকটুকু চলে গেছে। এখন আমরা এটা কিভাবে সলভ করতে পারি, এটা আমরা ওভারফ্লো দিয়ে সলভ করতে পারি। এখন আমরা যদি দেখি এখানে ওভারফ্লো হিডেন, হিডেন দিলে কি হবে দেখেন, তাহলে আমাদের এখানে কি হলো, আমরা যদি রিফ্রেশ করি তাহলে যে বাড়তি যে ওভারফ্লোটা হয়েছে আমাদের হাইটের পরে যে লেখাটুকু ছিল ওইটা হাইট হয়ে গেছে, হিডেন হয়ে গেছে। এখন যদি আমরা ওভারফ্লো হিডেন না দিয়ে আমরা যদি দিলাম স্ক্রল দিই, তাহলে কি হবে দেখেন, আমাদের এখানে রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো যে এখানে একটা সাইড বার চলে আসে। এই দেখেন, এই সাইড বার দিয়ে আমরা লেখাগুলো পড়তে পারতেছি। ঠিক আছে, এই সাইড বারটা এখানে চলে আসছে, আমরা এখানে সুন্দর মতে লেখাগুলো পড়তে পারতেছি। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস আছে, সাধারণত যেভাবে ডিফল্টভাবে থাকে ভিজিবল, ওভারফ্লো ভিজিবল। এই ভিজিবল যদি আমরা রিফ্রেশ করি আগের মতোই ভিজিবল থাকে, যেটা ডিফল্টভাবে থাকে। তাহলে আমরা দেখলাম যে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো স্কল, এটা এছাড়া আমরা আরেকটা জিনিস আছে ওভারফ্লো অটো, এটা প্রায় সিমিলার স্ক্রলের মতোই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওভারফ্লো অটো এটা। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখতে পাইলাম। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, এটা হচ্ছে ওভারফ্লো এক্স ওয়াই, মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কিরকম হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমরা দিলাম হচ্ছে স্ক্রল, অ্যান্ড হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা দিব হচ্ছে হাইট, ওভারফ্লো হিডেন। তাহলে আচ্ছা, এখানে আমরা এক্স অক্ষ বরাবর দিলাম হচ্ছে হিডেন। তাহলে আমাদের এটা কেমন দেখা যায়, আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে এই লেফটে একটা রাইটে একটা সাইড বার দেখা যাচ্ছে। এরপর যদি আমরা এক্স বরাবর স্ক্রল দিই তাহলে কেমন দেখা যায় দেখি, স্ক্রল দিলাম দুই দিকে স্ক্রল, তাহলে আমরা যদি রিফ্রেশ করি তাহলে নিচে দেখেন একটা আমাদের কিন্তু এই স্ক্রল বার চলে আসে। এটা কিন্তু আগে ছিল না, যখন হিডেন ছিল তখন কিন্তু এই স্ক্রল বারটা ছিল না। এটা যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু স্ক্রল বারটা চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম ওভারফ্লো, স্ক্রল, হিডেন, ভিজিবল, এই সব কিছু সম্পর্কে আমরা দেখে নিলাম, ওভারফ্লো সম্পর্কে বিস্তারিত। এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।